শালা তোর জন্য এই দেশটা কাহিনী এত ছোট শালা আজকে তুই খাওয়াই যাচ্ছে বাবা তোদের তো কোনো আদব কায়দা কিছু শিখা নাই মনে হয়। এলাকায় বড় ভাই ঢুকছে, তোরা এখনো খেলাধুলাই করতিস, তোরা তো খুব বেদব হয়ে গেছা। হ্যাঁ তুই কেরা? ও আমি কেরা? আমাকে তোরা চিনবি না, আসলে চেনারও কথা না। তোরা তখন ছোট ছোট, আমি যখন মনে কর ঢাকা মনে কর খেলাবে খেলাই ভলিবল, বুঝছা? তোরা ছোট ছোট অবশ্য চিনবি না। কালকে আমি আইছি দেশে, আমি মনে কর ঢাকা ভলিবল ন্যাশনাল দলে খেলাই। আমি মনে কর হাইয়া ঢাকার, কালকে কুষ্টি আমার খেলা আছিল, বল মনে কর মাঠে উইরা উইরা আইসা। এখন অবশ্য খেলাধুলা বাদ দিছি, কারণ কি জন্য জানো? এখন মনে কর আমি আধে খেলাইলে আমার হাতে কেউ পায় না, ওই জন্য মনে কর আধে খেলান বাদ দিছি। কিছুদিন মনে কর মাঝখানে মাথা দিয়ে খেলাইছি, মাথা দিয়ে খেলাইলেও দেখি এখন পায় না। না রে এখন মনে কর চিন্তা ভাবনা করছি যে আর খেলাধুলা করবো না, এলাকায় মনে কর একটা কোচ হিসাবে মনে কর একটা দায়িত্ব নিয়ে এলাম। তুই কেরা? তোকে তো চিনি না। তোর বাড়ি কোন গ্রামে? বাড়ি কোন গ্রামে? তোদের হাতে কথা কটাই আমার ভুল হয়ে গেছে রে। আমি চাইছিলাম যে তোদের মনে কর বল টল খেলা শিখামু, এমন প্লেয়ার বানাইলি এমনি উসালাম বাবা ছিলি, আবার আমার খোঁজ করে বাড়ি কোন গ্রামে। খুব বেদব, এনে বলাই মানে এনে থাকা যাবো না, বেদবি করা সীমানা মানা। এই বড় ভাই করে সম্মান দেওয়ার চলার চেষ্টা করবা, তাহলে জীবনে বড় হবা। নাহলে খেলাধুলা এনে খেলাধুলা করার দরকার নাই। আমি আমাকে দেখতে চাও না, ঢাকা খেলাই ন্যাশনাল দলে, আর তোমরা যে বেদবি করো তোমরা ওবা খেলো আর না, জায়গা থাকা যাবে না। এনে সব বেদব এলাকার গুলাই আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায় দুঃখটা ফাইট। এই পেড়ে তুই এটা কি করলি? তুই ঢেল দিস আর পিছনে বেড়া মানুষ দেখবি না? হ্যাঁ হাই রে ভাই আমি আপনি দেখি নাই না দেখলি তো হবো না, না দেখলি তো হবো না। এই গেঞ্জিটার মধ্যে থেকে কি এনে কি মাটিটা যে বড়া দিলি এনে, এই গেঞ্জিটা কোন দেশ থেকে কিনে আনা হয়েছে জানোস কি? না তো ভাই, না আমি তো জানি না। তুই জানবি কোন থেকে বেড়া? সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া। প্যান আনা হয়েছে মনে কর কানাডা থেকে, কানাডা। এই গেঞ্জি আর এই প্যান্ট দুবার গেলিও তো এখন আমার এই সাউথ কোরিয়ার কানাডার জেট ছাড়া হবো না। এই বাংলাদেশের জেট এনে কাজ করে না। তুই এটা কি করলি? এখন কি করবো তো কয়টা যেটা আমি বাদ দিলাম। মনে কর এটার দাম কত দিচ্ছে জানোস? মিলিয়ন মিলিয়ন ডলার। আর তুই ডলারের হিসাব কোন দিকে জানবি? তুই তো খাস কামলা দেয় বেটা, ডলারের হিসাব তুই বুঝবি না। এটা মনে কর আনবার যাইতিও বিমান যে পাঠা দিছিলাম, বিমানেরও 2 বার তেল ফুরে গেছে বেটা। তুই এই গেঞ্জির আমার মাটি ভরা দিছ না? এই প্যান্ট আর গেঞ্জি মনে কর এই যে কত মিলিয়ন কিলিয়ন কিলিয়ন ডলার, তুই জানাস না? এখন কি করবি এই গেঞ্জি কসাম? শালা ওর বাপে আর আমি খাই কামলা দেয় একসাথে, আর ওর দিকে চাফা মারতেছে। সাউথ কোরিয়া থেকে নিয়েছে গেঞ্জি নিয়েছে। শালা ওর বাপে ভাত পায় না, দুজনে একসাথে কামলা দেয়, আর ওর সাউথ কোরিয়া থেকে কি চাফা মারতেছে। চাফা মারতে থাক, আমি এর দিকে কাম করতেছি। এই প্যান্ট প্যান্ট আর গেঞ্জি কিভাবে করে পরিষ্কার করবো রে? এই যে টানবারে এই সাউথ করে জানাবো কে রে? ঘুমাইছে নাকি? এই যে কেরা ঘুমাই গেছে গা, এটা কিন্তু কথা হইল নি? আমার এটা জরিমানা কেরা দিব? ঘুমাইছে না অজ্ঞান হয়েছে? যাই গে, কথা হইল এটা কোন ঘুমায় গেছে গা। আমি তো কথা কইতে কইতে এই গেঞ্জি আর প্যান্টটা যে মাড়ি ভরা দিছে, কথা হইল নি? আই রে, যে দাম কইছি গেঞ্জির দাম হই নাই, মনে হয় যে আমার বিশেষ অজ্ঞান হয়ে গেছে, মইরাও যাইতে পারে। চাপা কিন্তু খুব মারছিলাম, কিন্তু কাম হইল না। জায়গা আবার যদি মইরা জায়গা বেজাল হয়ে যাইতে পারে। জায়গা কি দুনিয়া এত মায়া কোথায় রাখবো বান্ধিয়া, হাই রে এ কি দুনিয়া এত মায়া আমি রাখবো কোথায় বান্ধিয়া। গাতা খোদা না তোমায় সারা ভুলবো না রে পাখি, বলেছিলা একদিন। কি করস? সকাল থেকে সকাল থেকে চার মোড়া বেড়া দিতেছি। এই জাল্লা খেতে বেড়া দিতি এই সকাল থেকে, এখন এই প্রায় বিকাল হয়ে গেছে গে, এত বেলা না রে এই বেড়া দিতি? আরে তুই পানি খেতে ঈদুল্লা কইতিস, আর এনে করতে কষ্ট আছে পাগলা, মুহের চাপা পারলি তো হবো না। এই জুলাই যদি তোর কাছে কষ্ট মনে হয় তাহলে তুই আমার কাছে হন। এই দেশটায় যেরকম যুদ্ধ হয়েছে 1971 সালে, যুদ্ধ হয়ে দেশটা যেরকম স্বাধীন হয়েছে, তখন এই দেশটা যেরকম ভাগাভাগি হয়েছে, এই দেশটা কেরা ভাগ করছিল জানোস কি তুই? কেরা পাক করছিল?
আরে পাগলা, তুই তো আর ইতিহাস জানোস না। এই দেশটা ভাগ করছিলাম আমি। হ্যাঁ তাই নিহি, তুই টি ভাগ করছিলি? তুই এটাই বেশি মনে করছিস। সারা বাংলাদেশের সব মনে কর চাইরোমোরা ভাগাভাগি এই আমি সুজন করে দিছিলাম ভাগাভাগি। আমাকে দিছিল ভাগ করার দায়িত্ব। তাই মনে কর চাইরোমোরা দেশের বাংলাদেশ, পাকিস্তান, ভারত চাইরোমোরা মনে কর বেড়ারা আমিই দিয়ে দিছিলাম। রে শালা, তুইও খাড়ো বাংলাদেশটা, তাই তো কই বাংলাদেশ এত ছোড়ো কে শালা, তোকে ভাগ করে দিছিলাম, তুইও বাইটে দেশটাও ভাগ করছে ছোড়ো কইরা, মানে তুইও নকল করে ভাগ করছে শালা। ভাই তো একেবারে জায়গার মতো আর দিয়া লাইছি রে, কিসের মধ্যে কি কয়া লাইছি, কি করি এখন। বাংলাদেশি যদি তোক মাপার দেয় শালা, তুই বাংলাদেশি এত ছোড়ো করে মাপসাকে, হ্যাঁ ইতুল বড় করে হাস নাই মন ডাইছে তুই শালা ফুলতাতে মরি শালা, ভাগ করছে এই দুলা আর ভাগ করা আরো বেশি হানি না নাই নাকি? আরে আমি ভাবছিলাম যে বাংলাদেশ ছোট করে নিমু, আমরা অল্প করে মানুষ থাকবো, কেরা জানি এত মানুষ হবো বাংলাদেশে। এই এই জন্য ছোট করে ভাগ করে নিয়েছিলাম, এরিয়া ছোট করে নিলি ওটা নিয়ন্ত্রণ করা যায় ভালো, বুঝোস কিছু তুই। এখন নিয়ন্ত্রণে বোঝা নাই, এখন যে ভারত যে জায়গা মতো বইরা দিতেছে এখন কিছু কাহা নাই। আর যদি দেশটা বড় থাকলো নি তাহলে ভারত কেমন উপরে কথা কর সাহস পেল নি, একবার ইগুলো দিলাম নি কথা হইলো এই শালা। অবাক করা না কোথায় তোর জন্য এই এই আজকে এই অবস্থা শালা, তো কি আবার বড় করে ভাগ করে দিমুনি, তাই কি হয়েছে? তুই এখন যাইস এখন ভাগ করবার, তোকে এবার জায়গা মতো বইরা দিব শালা, তোর জন্য এই দেশটা কাহিনী এত ছোড়ো শালা, আজকে তুই খাওয়াই যাই কে বাবা রে। আইরি আল্লাহ, চাপা মারবার যায় আরে কোন চাপা বাসের পালাই যে পড়ছিলাম রে আল্লাহ। এখানে চাপা মারা যাব না রে, আমি তো জানি না যে এই জেলা মানুষ আমার সে বড় চাপা বাস। হাইরি চাপা মারবার যায় যে বিপদে পড়ে হাঁটছিলাম, মাইরে হাঁটছিল আইলো নি পিছনে আবার হাইতে